হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার কয়েকটা আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম আপডেট হচ্ছে ধুরন্ধর 2কে নিয়ে। ইয়েস, টক্সিক পোস্টপোন হয়ে গেছে, আমরা সকলেই জানি। তার ফায়দা পুরোপুরি ধুরন্ধর নিতে চলেছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি, যদি টক্সিক রিলিজ হতো, কোনো দিনই ধুরন্ধর সেই বিজনেসটা করতে পারতো না যেটা একটা সোলো রিলিজে করতে পারবে। কারণ টক্সিক কিন্তু ছেড়ে দেওয়ার মতো কথা না। এবং আমি দেখছি একটা জিনিস, যে টক্সিককে নিয়ে খুব একটা ট্রোল করা হচ্ছে, যে রণবীর সিংয়ের ভয় চলে গেছে, রণবীর সিংয়ের ভয়। তো যারা করছে তারা টক্সিক যখন রিলিজ হয়ে যাবে তখন তাদেরকে উত্তর দিয়ে দেবো। সত্যি বলছি, আমার এটা খুব খারাপ লাগে যে এরকম ট্রোলিং কোনো বিশেষ করে ইয়াসকে নিয়ে তো হওয়াটা একদমই উচিত নয়, যে ভাই তোমাদেরকে এই লেভেল অফ সোয়াগ একটা ক্যারেক্টার প্লে করেছে, অফার করেছে। বাট ঠিক আছে, যাই হোক, কন্ট্রোভার্সির পরে এই ট্রোলের কথা পরে। এখন যদি আপডেট নিয়ে কথা বলি, তো ধুরন্ধর 2 কিন্তু যেটা বক্স অফিসে তার আর্লি প্রেডিকশন, সেটা হচ্ছে যে যেদিন রিলিজ হবে এই সিনেমাটা সেদিনে কামাতে পারে 85 কোটি টাকা নেট। দ্বিতীয় দিন শুক্রবারে কামাতে পারে 75 কোটি নেট, এবং শনিবারে কামাতে পারেন 90 কোটি নেট, এবং সানডেতে 22 মার্চে বক্স অফিস করতে পারে 100 কোটি নেট। ইয়েস, শুধু নেট কালেকশনের কথা বলছি আমি। এই ফিল্মটা উইকেন্ডেই কিন্তু 4 দিনের উইকেন্ডেই কিন্তু এই সিনেমাটা 350 কোটি টাকা নেট কালেকশন করে ফেলবে, এরকমই কিন্তু আর্লি প্রেডিকশন করা হচ্ছে, এরকমই কিন্তু ট্রেডদের মতে এরকমই ধরা হচ্ছে যে শুধু 350 কোটি টাকার নেট কালেকশন শুধু এর প্রথম এতে আমাদের সপ্তাহতেই করে নেবে। ঠিক আছে, তো দেখা যাক প্রথম সপ্তাহে এই সিনেমাটা বক্স অফিস কালেকশন সত্যি কি এটা করতে পারে। এখন এরকম আর্লি প্রেডিকশন এরকমই উঠে আসছে, যেহেতু এখন সোলো রিলিজ হচ্ছে, তো তার হিন্দিতে আর কোনো চাপ নেই, কোনো ক্ল্যাশ নেই 19 তারিখ। যার কারণে কিন্তু এই সিনেমাটা এখন ভালো একটা প্রফিটেবল জোন যাচ্ছে। ঠিক আছে, তো 4 দিনে টোটাল 350 কোটি টাকা নেট কামাতে পারে এই সিনেমাটা। ফার্স্ট ডেতে 85 কোটি টাকার কাছাকাছি নেট কালেকশন তুলতে পারে, ওয়ার্ল্ড ওয়াইডে হয়তো 120-30 কোটি টাকা হতে পারে। দেখা যাক কি হয়। আপনাদের কি বক্তব্য এটার উপরে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ধুরন্ধরের ট্রেলারও কিন্তু আসতে চলেছে 2 দিনের মধ্যে। ইয়েস, আজকে বা কালকে ট্রেলার কিন্তু অফিসিয়ালি আসতে চলেছে। খুব শিগগিরই আপনার অফিসিয়াল ট্রেলার দেখতে পাবেন। তো আপনাদের এই ট্রেলারটাকে নিয়ে কি, সরি, ট্রেলার নিয়ে কারা কারা কত এক্সাইটেড অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে গেম অফ থ্রোনসকে নিয়ে। হলিউডের একটা খুবই জনপ্রিয় ওয়েব সিরিজ গেম অফ থ্রোনস, তার একাধিক স্পিন অফ, একাধিক সিরিজ আছে, সিজন আছে। তো আমি সত্যি বলছি এখনো অব্দি গেম অফ থ্রোনস দেখিনি, এবং আমি দেখবও না। তো এই গেম অফ থ্রোনসের ওপর কিন্তু একটা সিনেমা আসতে চলেছে এবারে। ইয়েস, একটা সিনেমা গেম অফ থ্রোনসের ওপর খুব শিগগিরই আসতে চলেছে। আমাদের যেটা মানে তোমার ডেভেলপমেন্ট স্টেজে আছে, খুব শীঘ্রই রিলিজও হতে পারে, কিছু হয়তো পরের বছর রিলিজ হয়ে যাবে। এখন হয়তো কিছুদিন পর থেকে শুটিং চালু হয়ে যাবে, বাট এর ওপর কিন্তু একটা মুভি আসছে, এটা বলতে গেলে এখন অফিসিয়ালি কনফার্ম। আপনাদের কি বক্তব্য? গেম অফ থ্রোনসের ওপর সিনেমা কারা কারা দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে সালার 2কে নিয়ে। এই যে হ্যাঁ, সালার 2কে নিয়ে। তো সালার 2 এর শুটিং কিন্তু চালু হয়ে যাচ্ছে এবছরের শেষের দিকে। ইয়েস, এবছরের শেষের দিকে স্পিরিটের শুটিং কমপ্লিট করেই কিন্তু সালার 2 এর শুটিং ধরবে প্রভাস। এরকমই এখনো পর্যন্ত জানা গেছে যে বছরের শেষের দিকে, মানে হচ্ছে নভেম্বর ডিসেম্বরের দিকে মেবি কাজ চালু হয়ে যাবে সালার 2 এর। এবং সালার 2 নিয়ে কিছুদিন আগেই প্রডিউসার সে জানালো যে এই সিনেমাটা বানানো নিয়ে তারা খুব খুশি, এবং তারা খুব গ্র্যান্ড স্কেলে এই সিনেমাটাকে বানাবে, কারণ প্রথম পার্টটা দারুণ তাদেরকে সাকসেস এনে দিয়েছে। প্রথম পার্টটা তাদেরকে খুব একটা বেশ দারুণ একটা পপুলারিটি তাদের ক্ষেত্রে দিয়েছে। তো তাই তারা জানিয়েছে যে তারা সালার 2 এর কাজ খুব শিগগিরই চালু করে দেবে, এবং তার পাশাপাশি এই সিনেমাটা মেবি 2028 মধ্যে রিলিজ হয়ে যাবে, আমার যতটা মনে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে বিজয় সেতুপতিকে নিয়ে। তো বিদিয়া মুরাইজি, যেটা অজিত কুমারের সিনেমা, তার যে ডিরেক্টর মাগেশ থিরুমানি, সে কিন্তু একটি সিনেমা করতে চলেছে যেটা লিড চরিত্রে থাকবে বিজয় সেতুপতি, এবং নায়িকা হিসেবে থাকবে শ্রদ্ধা কাপুর। ইয়েস, শ্রদ্ধা কাপুর এবং বিজয় সেতুপতি প্রথমবার একসাথে কাজ করতে চলেছে, যাদের ডিরেক্টরের নাম হচ্ছে বিদিয়া মুরাইজি খ্যাত আমাদের মাগিক থিরুমানি, যে বিদিয়া মুরাইজি সিনেমাটা বানিয়েছে অজিত কুমার এবং তৃষাকে নিয়ে। তো এটা থ্রিলার সিনেমা ছিল ওই সিনেমাটা। দেখা যাক এই সিনেমা, আমার মনে হচ্ছে এই সিনেমাটাও থ্রিলার সিনেমা হবে। তো বিজয় সেতুপতির অপোজিটে আমরা শ্রদ্ধা কাপুরকে দেখতে পাচ্ছি চলেছি। কি বক্তব্য আপনাদের এটার উপরে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে ধুরন্ধরকে নিয়েই। তো ধুরন্ধর জি সিনে অ্যাওয়ার্ডে টোটাল 28টা নমিনেশন পেয়েছিল, বাট একটাও কিন্তু অ্যাওয়ার্ড জেতেনি। ইয়েস, এটা কিন্তু হিস্ট্রি হয়ে গেছে। পদ্মাবতের জন্য যেখানে রণবীর সিং, সরি, গালি বয়ের জন্য যেখানে রণবীর সিং সব নমিনেশন পেয়ে সব জিতেছিল, এখানে কিন্তু উল্টোটা হয়েছে। এত বড় একটা হিউজ সাকসেসফুল একটা সিনেমা, যে 1300 কোটি টাকার বক্স অফিস কালেকশন দিয়েছে, বাট জি সিনে অ্যাওয়ার্ডে কিন্তু একটাও অ্যাওয়ার্ড জিততে পারেনি। 28খানা নমিনেশন পেয়েছে, 28খানা, মারাত্মক। আজ পর্যন্ত মনে হয় প্রথম, বাট একটাও কিন্তু অ্যাওয়ার্ড জিততে পারেনি। আপনাদের কি বক্তব্য এটার উপরে অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট আছে সাকিব খানের প্রিন্সকে নিয়ে। তো সাকিব খানের যে ক্যারেক্টারটা, তার নাম হতে চলেছে ইব্রাহিম। ইয়েস, ইব্রাহিম নাম হতে চলেছে সাকিব খানের নেক্সট সিনেমা প্রিন্স সিনেমাতে, এবং এর টিজার খুব শিগগিরই আসতে চলেছে এই সপ্তাহে টিজার চলে আসবে। নেক্সট আপডেট হচ্ছে এই টক্সিককে নিয়ে। তো টক্সিক জুন মাসের 4 তারিখে রিলিজ হবে। সেই টাইমে একটা সিনেমা অলরেডি ছিল, আসার কথা ছিল, যেটার নাম হচ্ছে ইহে জওয়ানি তো ইস খোনা হ্যায়, যেটা আমাদের বরুণ ধাবান, মৃণাল ঠাকুর আর পূজা হেগড়ের সিনেমা। ডেভিড ধাবান তার বাবা এই সিনেমাটা ডিরেক্টর।
তো সেই সিনেমাটা কিন্তু এখন সরে যাচ্ছে। ইয়েস, প্রথমে এই সিনেমাটার 5 জুন রিলিজ ডেট ছিল, বাট যেহেতু টক্সিক 4 তারিখে ঢুকে গেছে, তো এখন কিন্তু তাদের পক্ষে পালানোটাই খুব সুবিধার একটা ব্যাপার, খুব মানে ইজি হবে, কারণ টক্সিকের সাথে রিলিজ হলে জাস্ট পুরো গুঁড়িয়ে দেবে। তো ইয়ে জাবানি হে দিওয়ানি এই সিনেমাটা বরুণ ধাওয়ানের, সেটা কিন্তু পোস্টপন হতে চলেছে বিকজ অফ ইয়াসের টক্সিক। তো এইদিকে টক্সিক পালাচ্ছে, ধুরন্ধরের লাভ হচ্ছে, ওই দিক টক্সিক যাচ্ছে, ইয়ে জাবানি হে দিওয়ানি এই সরি হে জাওয়ানিতে এই সিনেমাটার ক্ষতি হচ্ছে। কি বক্তব্য আপনাদের এটার উপর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে হির রাঞ্জা সিনেমাটাকে নিয়ে, যেটা কিছুদিন আগে ইমতিয়াজ আলী অ্যানাউন্সমেন্ট করলো। তো একতা কাপুর সে প্রডিউস করেছে এই সিনেমাটাকে ইমতিয়াজ আলীর পাশাপাশি। হির রাঞ্জা এই সিনেমাটার নাম। এই সিনেমাটার লিড চরিত্রে শোনা যাচ্ছে নাকি আমাদের রোহিত সারফ সে থাকতে চলেছে। ইয়েস, মিসম্যাচ যে ওয়েব সিরিজ তার যে অ্যাক্টার রোহিত সারফ সে থাকতে চলেছে এই সিনেমার লিড অ্যাক্টারে। এবং এই সিনেমার নায়িকা হিসাবে শোনা যাচ্ছে নাকি সারা অর্জুন থাকতে চলেছে। ইয়েস, ধুরন্ধরের নায়িকা সারা অর্জুন, তাকে নাকি এই সিনেমায় ফিমেল লিড হিসেবে কাজ করা হবে, এরকমই এখন কথাবার্তা চলছে। রোহিত সারফ তার পাশাপাশি সারা অর্জুন, এই সিনেমাতে আমরা তাদের দুজন এই পেয়ারকে দেখতে পাবো, এবং এই কোলাবোরেশনটা ফার্স্ট টাইম হতে চলেছে। তো দেখা যাক, এবং ইমতিয়াজ আলী অলরেডি লায়লা মাজনু বানিয়েছে, তো দেখা যাক এবার হির রাঞ্জাটা কীরকমভাবে বানায়। তো কতটা এক্সাইটেড আপনারা এই ফিল্মটাকে নিয়ে, ইমতিয়াজ আলীর, এবং এই আপডেটের জন্য আপনাদের কি বক্তব্য, যে সারা অর্জুন এই সিনেমার নায়িকা এবং রোহিত সারাফ এই সিনেমার হিরো, এটা যেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে সানি দেওয়ালকে নিয়ে। তো সানি দেওয়ালের একটি ফিল্ম আসতে চলেছে, যেটা প্রডিউস করেছে আমাদের ফারহান আক্তারের প্রোডাকশন হাউস, অ্যান্ড তার পাশাপাশি এয়ার মুরুগার্সের প্রোডাকশন হাউস। তো ফিল্মটার নাম হচ্ছে অ্যান্টনি, ঠিক আছে, যেটা সানিদের লিড চরিত্রে আছে, আমাদের জ্যোতিকা আছে, সূর্যার ওয়াইফ। এই ফিল্মটার ভিলেন হিসাবে লক করা হয়েছে বিজয় ভার্মাকে। ইয়েস, বিজয় ভার্মা এই সিনেমাটার মেন ভিলেন হিসেবে থাকতে চলেছে, অ্যান্টাগনিস্ট। এবং এই সিনেমাটা কিন্তু পুরোপুরি একটা হাই অকটেন অ্যাকশন থ্রিলার ফিল্ম হতে চলেছে। ইয়েস, হাই অকটেন একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম, এবং এই ফিল্মটার মাধ্যমে কিন্তু সানি দেওয়ালের যে অ্যাকশন ইমেজ, যে অ্যাংরি ম্যান, সেটা কিন্তু পুরোপুরি বার করার চেষ্টা করছে এই যে প্রোডাকশন হাউস তারা। তো বিজয় ভার্মা এই সিনেমার মেন ভিলেন, এবং বিজয় ভার্মা আর সানি দেওয়াল তারা প্রথমবারের মতো এই সিনেমায় কোলাবোরেট করতে চলেছে। আপনাদের কি বক্তব্য এটার উপর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের ভূত বাংলা সিনেমাটাকে নিয়ে। তো ভূত বাংলা সিনেমার যে ট্রেলার আছে সেটা কিন্তু প্রথমে রিলিজ হবে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে, বাট তারপরে কিন্তু এই সিনেমাটা যে ট্রেলারটা সেটা কিন্তু অ্যাটাচ হবে ধুরন্ধরের সাথে। ইয়েস, ধুরন্ধর পার্ট 2 এর সাথে কিন্তু অ্যাটাচ থাকবে এই সিনেমাটার ট্রেলার, বাট প্রথমে কিন্তু অনলাইনে প্রথম আসবে এই ট্রেলারটা। তো মেবি ভূত বাংলার ট্রেলার এই আজকে 5 তারিখ, তো মেবি 15-16 তারিখের মধ্যে চলে আসবে এই ট্রেলারটা। তো কি বক্তব্য আপনাদের ভূত বাংলা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে ধুরন্ধর 2কে নিয়েই। তো ধুরন্ধর 2 নিয়ে এখন খালি আপডেট খালি আপডেট। ধুরন্ধর 2 কিন্তু ইউএসএতে প্রিমিয়ার যে হয়, যে প্রিমিয়ার মানে সিনেমা রিলিজের আগের দিন যে শোটা রাখা হয় প্রিমিয়ার শো, তো সেখানে কিন্তু অ্যাডভান্স বুকিংয়ে অলরেডি কিন্তু 1 কোটি টাকার বিজনেস করে ফেলেছে। ইয়েস, 1 কোটি টাকার টিকিট সেল করেছে ধুরন্ধর 2 ইউএসএ প্রিমিয়ারে। ইয়েস, 1 কোটি টাকার, জাস্ট ভাবুন অলরেডি। এবং এই সিনেমাটা এই মুহূর্তে এখন হায়েস্ট হচ্ছে, মানে বলিউডের তরফ থেকে ফিল্ম, বা হায়েস্ট বলা যায় ইন্ডিয়ান ফিল্ম, যেটা প্রি সেলে কিন্তু এত কোটি টাকার বিজনেস করেছে। 1 কোটি টাকার টিকিট কিন্তু অলরেডি সেল করে ফেলেছে এই সিনেমাটা। এখনও 16 দিন কিন্তু বাকি, 16-17 দিন বাকি, সরি 15 দিন বাকি এই সিনেমাটা রিলিজ হতে, সরি 14 দিন। তো আপনাদের কি বক্তব্য এটার উপরে, যে এত কোটি টাকার একটা টিকিট সেল করলো, এবং কি মনে হয় বক্স অফিসে কী করবে বাইরে, সেটা অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আহান পান্ডে এবং আমাদের আনিত পাদ্দাকে নিয়ে। এই আপডেটটা বেসিক্যালি অ্যাওয়ার্ড জেতা নিয়ে। তো সাইয়ারার জন্য কিন্তু বেস্ট অ্যাক্টর ডেবিউ এবং বেস্ট অ্যাক্ট্রেস ডেবিউ এখানে অ্যাওয়ার্ড পেয়েছে আমাদের আনিত পাদ্দা এবং সাইয়ারা মুভির হিরো আহান পান্ডে। তো দুজনেই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, দুজনেই কাপেল রিয়েল লাইফে, এবং ফিল্মেও কাপেল ছিল, এবং এই অ্যাওয়ার্ড জেতাতেও কাপেলই হয়ে গেছে তারা। তো আহান পান্ডে এবং আনিত পাদ্দা তারা কিন্তু বেস্ট ডেবিউ অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড পেয়েছে। তো আপনাদের কি বক্তব্য এটার উপর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এই ছিল টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এবং এই ভিডিওটা দেখে আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই শেয়ার করবেন। খুব অল্প কিছু আপডেটস ছিল, খুব তাড়াতাড়ি ভিডিওটা বানিয়ে নিয়েছি। তো দেখা যাক নেক্সট আপডেট কবে আসে এবং কবে ভিডিও বানায়। তো আপনাদের কি বক্তব্য এটার উপরে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।